সাময়িক বরখাস্তকালীন যে বেতন ভাতাদি প্রাপ্যতা সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। আবার সাময়িক বরখাস্তকালীন সময়ে যদি বদলি করা হয়, অর্থাৎ বরখাস্ত করেই তাকে অন্য কেন্দ্রে বা অন্য স্থানে বা দপ্তরে বদলি করা হলে কি তিনি সেই স্থানের হারে বাড়ি ভাড়া পাবেন? তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। সাময়িক বরখাস্তের অর্থ হইতেছে কোনো কর্মচারীকে সাময়িকভাবে কিছুদিনের জন্য সরকারি কার্য সম্পাদনে, দায়িত্ব পালনে, সরকারি ক্ষমতা প্রয়োগে বিরত রাখা এবং কতিপয় সরকারি সুবিধা প্রাপ্তির অধিকার হইতে বঞ্চিত রাখা। সাময়িক বরখাস্তকালে প্রাপ্য সুবিধাদি এবং প্রাপ্য নয় এমন সুবিধাদি সম্পর্কে আমরা জানবো। অনেক সময় দেখা যায় যে কর্তৃপক্ষ বেতন ও ভাতাদি এরিয়ার পরিশোধ করলেও বকেয়া উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করতে চান না। মূলত এটি করার কোনো সুযোগ নেই। সকল প্রকাশ্য বকেয়া বা যে বকেয়া রয়েছে সেগুলো সাময়িক বরখাস্ত বাতিল হলে বা নির্দোষ সাব্যস্ত হলে তাকে পূর্ণ হারে প্রদান করতে হবে। তো এখন যে সুবিধাগুলো আসলে সাময়িক বরখাস্তকালে একজন কর্মকর্তা বা কর্মচারী ভোগ করে থাকে সেটি 10/5/1983 সালের একটি 39 নম্বর একটি স্মারক আছে, সেই স্মারক অনুযায়ী পেয়ে থাকে। সেখানে বলা আছে যে বাংলাদেশ সার্ভিস রুলস প্রথম খণ্ডের 71 এবং ফান্ডামেন্টাল রুলস এর 53 অনুযায়ী মূল বেতন অর্ধ হারে পাবেন, অর্থাৎ মূল বেতন যা পেতেন তার অর্ধেক পাবেন। এটিকে বলা হয় খোরাকি ভাতা। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে বাড়ি ভাড়া প্রাপ্য হবেন, অর্থাৎ তাকে নতুন কর্মস্থলে বদলি করা হোক অথবা ওই কর্মস্থলে তাকে সাময়িক বরখাস্ত করে রাখা হলে তিনি কিন্তু বাড়ি ভাড়া পূর্ণ হারে পাবেন, অথবা সরকারি বাসায় থাকলে সেখানে থাকবেন। তো অন্য স্থলে বা অন্য কর্মস্থলে যদি বদলি করা হয় তাহলে সেই কর্মস্থলে যদি বাড়ি ভাড়া বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু তার সেটি কমবে না। অর্থাৎ সাময়িক বরখাস্ত যে তারিখে হয়েছে তার আগের তারিখে যে হারে বাড়ি ভাড়া প্রাপ্য হয়েছেন ঠিক একই হারে প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তের পূর্বের হারেই মূলত তাকে বাসা ভাড়া বা বসবাসের জন্য যে সরু বাসভবন থাকে সেটিতে বসবাস করতে পারবেন। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে পূর্ণ হারে মানে চিকিৎসা ভাতা পাবেন। পরে যদি চিকিৎসা ভাতা বৃদ্ধিও পায় তাহলে কিন্তু সে বৃদ্ধি অনুযায়ী পাবে না, অর্থাৎ নতুন পে স্কেল দিলেও পাবে না। তিনি এই আগের হারেই চিকিৎসা ভাতা প্রাপ্য হতে থাকবেন। এই সাময়িক বরখাস্তের পূর্বে যদি মহার্ঘ ভাতা প্রাপ্য হয় তাহলে মহার্ঘ ভাতারও এখানে অর্ধেক পাবেন। শিক্ষা ভাতা, তারপরে হচ্ছে অন্যান্য যে ভাতা আছে, তিনি যদি রেগুলার যাতায়াত করেন যাতায়াত ভাতা, তো টিফিন ভাতা, এগুলো পূর্ণ হারে পাবেন। এছাড়া বলা হয় এটাকে ক্ষতিপূরণ ভাতা। ক্ষতিপূরণ ভাতা কাকে বলা হয়? ক্ষতিপূরণ ভাতা 1980 সালের যে 80/160 অর্ডারটি রয়েছে সেই অর্ডার অনুসারে দেওয়া হয়। তো সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্মকর্তা বা কর্মচারীগণের সাময়িক বরখাস্তের অব্যবহৃত পূর্বে আহরিত মূল বেতনের যে অংশ খোরাকি ভাতা হিসেবে প্রাপ্য সে অংশের সমান উৎসব ভাতাও পাইবেন। তার মানে উৎসব ভাতাও পাবে, কিন্তু যে হারে মূল বেতন যদি অর্ধেক হয় সেই মূল বেতন অর্ধেক হারেই উৎসব ভাতা পাবেন। উৎসব ভাতা কিন্তু পূর্ণ হারে পাবেন না। পরবর্তীতে এই উৎসব ভাতা আবার বকেয়া নিতে পারবেন, অর্থাৎ এই যে অর্ধেক বাকি রইল সেটি কিন্তু নিতে পারবেন। অনেক দপ্তর এটি দিতে চায় না, এটি আসলেই ঠিক নয়। এখন সাময়িক বরখাস্তকালে যে সমস্ত সুবিধা প্রাপ্য নয়, যাতায়াত ভাতা পাবেন না যদি তিনি না আসা যাওয়া করেন। কোথাও ভ্রমণ ভাতা সরকারি কাজে তাকে দেওয়া হবে না, তো সুতরাং ভ্রমণ ভাতাও তিনি পাবেন না। তার নামে যদি আপ্যায়ন ভাতা বরাদ্দ থাকে তিনি আপ্যায়ন ভাতা পাবেন না। তো বাসায় যদি টেলিফোন দেওয়া থাকে তো টেলিফোন সুবিধাও পাবেন না, বা অর্ডারলি যে সমস্ত সুবিধা আছে সেগুলো পাবেন না। বাসায় পত্রিকা সুবিধা থাকলে আবাসিক পত্রিকা সুবিধা সেটিও পাবেন না। তো সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় আবার যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়, তো 1985 সালের যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা রয়েছে সেটি 12 উপবিধি 1 অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশের পুনরাবৃত্তি ক্রমে বাধ্যতামূলক অবসর দেওয়া হইলে সাময়িক বরখাস্তকাল ক্ষতিপূরণ পেনশন, এই যে আসছে ক্ষতিপূরণ পেনশন বা আনুতোষিক বা ভবিষ্যৎ তহবিলের সুবিধাদি প্রদানের ক্ষেত্রে
গণনাযোগ্য হবে না। অর্থাৎ এই যে সাময়িক বরখাস্ত কাল ছিল সেটি যদি 6 মাস হয়, 6 মাস আর গণনায় আসবে না। অর্থাৎ কাউকে সাময়িক বরখাস্ত করা হলে পরবর্তীতে যদি তাকে শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, শুধু এই সাময়িক বরখাস্ত কালটুকু তার পেনশন, ভবিষ্যৎ তহবিল বা এইগুলোর কোনো আসবে না, মানে হিসাবে আসবে না। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীকে ছুটি প্রদান করা যাবে না ওই রকম যে বিএসআর পার্টের 1/74 অনুযায়ী অর্জিত ছুটি যেগুলো আছে সেগুলো প্রদান করা যাবে না। নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবে। ছুটি ভোগরত অবস্থায় সাময়িক বরখাস্ত, হ্যাঁ, ছুটি ভোগরত অবস্থায় কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হইলে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়ার তারিখ হইতে ছুটি বাতিল হয়ে যাবে। বিএসআর পার্টের 1/74 নোট 1 নং নোটে এটি বলা আছে। তো তারপরে সাময়িক বরখাস্ত নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কিন্তু ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন, অত্যন্ত চেষ্টা করা হবে। ধন্যবাদ।